হ্যালো এভরিওয়ান, এই হচ্ছে আমার ওল্ড ক্যামেরা সেটআপ। তো এখন আমি নিউ ক্যামেরা সেটআপ লাগাবো। আমার যে বর্তমান ক্যামেরা সেটআপ আছে এটা দিয়ে আমি অনেক প্রবলেম ফেস করতেছিলাম, কারণ আমার ভিডিও অ্যাঙ্গেল ব্যাকা আসতেছিল আর কোনোভাবে আমি সোজা করতে পারতাছিলাম না, কারণ এই এমটির হেলমেটে আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ফিতাগুলো খুব এবড়ো খেবড়ো হয়ে লেগে আছে। আমার আগে যে বেগা হেলমেট ছিল ওইটাতে এই ধরনের যে ফিতার মাউন্ট আছে খুব ভালোভাবে লাগতো, কিন্তু এমটির হেলমেট খুবই বাজে ডিজাইন দিয়ে, সামনের ডিজাইনটা খুবই বাজে ডিজাইন। এই স্ট্রেঞ্জার টু ডিজাইনটার খুবই বাজে, কোনো মাউন্ট ফিট হইতে চায় না, তাই আমি দারাজ থেকে এই এক্সটেন্ডেড একটা মাউন্ট আনছি। এটাও আনার পরে দেখি যে এটাও মাঝে ফিট হয় না, এরপরে এটা সাইডে ফিট করতে হবে। আর এটা একটা 4 ক্লিপের একটা এক্সটেন্ডেড মাউন্ট, এই সাইডে যে ফিট করব এটার মধ্যে একটা প্রবলেম। এই উপরে যে একটু ফুলা আছে আর নিচে যে ডাউন আছে এটার মিড সাইডে একটু গ্যাপ পড়ে যায় এমফিল রবারের বা এমফিল গাম লাগানোর পরেও। আর এটার সাথে যেই মাউন্টটা আসছে ওইটা ভালোভাবে লাগতেছিল না, তাই আমি আমার অ্যাকশন ক্যামেরার যে মাউন্টটাই হচ্ছে অ্যাকশন ক্যামেরা রসমো মাউন্ট, এটা লাগানোর কথা ডিসিশন নিছি। কিন্তু এটার মধ্যেও সেই গ্যাপ পড়ে, কিন্তু তাও আমি এটাই লাগাবো। আমি ভাবছি এটা হচ্ছে সেই মাউন্ট যেটা দারাজ থেকে আসছে, আর এটার সাইজ বড় হওয়ার কারণে এটা আরও মানে প্রবলেম হইতেছিল, আরও ভালোভাবে লাগতেছিল না। তো আমি আমার অসমোর মধ্যে এই এক্সটেন্ডেড মাউন্টটা লাগাই নিছি, লাগিয়ে এখন চেক দিচ্ছি যে কীরকমভাবে এটা ফিট হয় আর কীরকম দেখায়। আর এটা আসলে কাজ করবে কিনা আমি এখনও শিওর জানি না কাজ করবে কিনা। আমার মূল প্রবলেম ছিল আমার ফুটেজ যে ব্যাকা হয়ে যেত কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে, এরপর আমি অ্যাকশন ক্যামেরা লাগিয়েও চেক দিতেছি যে এটা আবার খুলে পড়ে যাবে কিনা। আমি এখনও আতঙ্কে আছি যে এটা খুলে পড়ে যায় কিনা। আর আমি এটাকে এখন হেয়ার ড্রায়ার দিয়ে হিট করে এটা লাগাবো। আপনারা যারা এমফিল গাম দিয়ে লাগাবেন তারা সবসময় ভালোভাবে হিট করে লাগাবেন, কারণ এই এমফিল গামগুলো আপনার যত বেশি হিট করবেন তত বেশি ভালোভাবে এটা সাপোর্ট দিবে, তত ভালোভাবে এটা অ্যাটাচড হবে। তাই আমি এটাকে হিট দিয়ে লাগাচ্ছি। এই আমার লাগানো হয়ে গেছে এটা। আর এটাকে লাগানোর পর আপনারা কিছুক্ষণ সময় জাতা দিয়ে ধরে রাখবেন। আর জাতা দিয়ে ধরে রাখার পরে এই আমি অ্যাটাচড দিয়ে মানে সবগুলো অ্যাঙ্গেল লাগিয়ে ফেলছি আর অ্যাকশন ক্যামেরা লাগিয়ে ফেলছি। এখন দেখেন এরকম একটা ভিউ আসতেছে এটা লাগানোর পরে। আমি এটা বিকালে চেক দিব বাইক চালিয়ে যে কীরকম ভিউ আসে। আর এখন তো দেখতে খুবই সুন্দর লাগতেছে, আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে, আগের থেকে বেশি প্রিমিয়াম লাগতেছে। হেলমেটের যে উপরে একটা নোজ গার্ড থাকে ওইটাও আগে লাগানো যেত না, কিন্তু এখন এটা লাগানোর পরে ওইটাও লাগানো যাচ্ছে। আর দেখতেও ভালো লাগতেছে, খুবই মজবুত আর টাইট হয়ে লাগছে। কিন্তু আমি আতঙ্কে আছি যেহেতু এটা এক সাইডে ভর প্রেশার, ক্যামেরার ভালো ওজন আছে, এটার এক সাইডে বেশি প্রেশার পড়তেছে। তো হাই স্পিডে এটা খুলে না যায়, আমি এটা নিয়েই আতঙ্কে আছি। তো চালিয়ে এখন টেস্ট দিব এটা আমি। এই যে আমি রোডের মধ্যে যাইতাছি, বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি ক্যামেরা চেক করার জন্য। বৃষ্টি হইতাছে অনেক, ভালো পরিমাণ বৃষ্টি হইতেছে, শরীর ভিজে যাইতেছে আমার। কিন্তু অল্প কিছুক্ষণ চালাইয়া ক্যামেরাটা চেক দিব যে কীরকম ভিউ আসতেছে। এত কষ্ট করে লাগাইছি। আর এটার প্রাইস বলে দেই, এটা নিচে হচ্ছে ডেলিভারি 400, দারাজে ডেলিভারি 400, নিচে হচ্ছে 530 টাকা, আর ডেলিভারি চার্জ হচ্ছে 85 টাকা। তো হিসাব করে দেখেন বাকি টাকা হচ্ছে এটার প্রাইস। এই আমি বাইক চালাচ্ছি, জানি না কীরকম ভিউ আসতেছে, এটা আমি পরে কম্পিউটারে নিয়ে পরে দেখব। আর বৃষ্টি তো এর মধ্যে হইতেছে। আর আমার আগের যেই প্রবলেম ছিল আমার আগের মাউন্টে, ওইটা ব্যাকা হয়ে থাকতো, যতই চেষ্টা করতাম ব্যাকা হয়ে থাকতো। আমার এই হেলমেটে, এমটি হেলমেটে ওই মাউন্টটা ভালোভাবে বসতো না। কিন্তু এর আগের যে হেলমেট ছিল ওই হেলমেটে আবার ওই মাউন্ট ভালোভাবে বসতো। কিন্তু এমটির হেলমেটের যে সামনে চিনটা আছে ওইটা অত পরিমাণ সুন্দর না, এবড়ো খেবড়ো, যার কারণে মাউন্ট সোজা হয়ে বসে না। এই কারণে এই মাউন্টটা আমি আনছি। এখন দেখি এটা দিয়ে কি আমার ওই প্রবলেম সলভ হয়েছে কি না। আর যদি প্রবলেম সলভ না হয় তাহলে তো কাম সারছে, আবার টাকা যাবে। এখনও তো আমার এটা হালকা হালকা বেকা লাগতেছে, এখনও তো বেকা লাগতেছে। এটা একটু দেখি, একটু একটু বেকা লাগতেছে। এখন এখন হয়তো বা ঠিক হয়েছে, একবার খুইলা নেই।
এখন হয়তো বা সোজা হয়েছে, সেও বোঝা যাইতেছে না। এখন হয়তো বা সোজা হয়েছে। এটা মাল্টি অ্যাঙ্গেল, সব দিকে অ্যাঙ্গেল করা যায়। তো ব্যাকা সোজা হইলে ওরকম প্রবলেম আশা করি হবে না, ঠিক করা যাবে। কিন্তু প্রতিবার ঠিক করা সেটাই হচ্ছে ঝামেলা। আর একবারও ভালোভাবে ঠিক করলে টাইট করে নাট টাইট দিয়ে দিলে পরে আর এই প্রবলেম হবে না। অনেক বৃষ্টি হইতেছে, আমার শার্ট পুরা ভিজে গেছে, এত পরিমাণ বৃষ্টি হইতেছে। শুধু ক্যামেরাটা চেক করার জন্য বের হয়েছি। আর ক্যামেরাও ভিজতেছে, কিন্তু ক্যামেরা ভিজতে প্রবলেম নাই, ওয়াটারপ্রুফ ক্যামেরা। DJI এর এই একটা জিনিস ভালো যে ডাইরেক্ট ভিজলে প্রবলেম হয় না। গোপ্রোতে আবার এটা লাগাইতে হয়, কেস লাগাইতে হয়। গোপ্রোর কিছু হয় না, কিন্তু যারা ইউজ করে কেস লাগাই ইউজ করে। কেস দিয়ে কীভাবে ইউজ করে আসলে জানি না আমি। আপনারা বললেন এখন আমার ভিউ কীরকম আসতেছে, আগের থেকে বেটার ভিউ পাচ্ছেন কি না।